ফালাকাটার 15 নম্বর ওয়ার্ড বাবুপাড়া দিনবাজার এলাকায় হাত বোতলে লাগিয়ে ব্রাউন সুগার সহ এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গৌরব ঠাকুর বলেন, প্রতিদিনের মতো তার সন্তানকে স্কুলে দিতে যাবার সময় আমি দেখি দুজন যুবক একজনের হাতে টাকা আরেকজনের হাতে ব্রাউন সুগার আদান প্রদান করছে। দেখে তাদের পাকড়াও করতে গেলে একজন পালিয়ে যায় এবং অপরজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করছে ফালাকাটা থানার পুলিশ। আবার জানাবো, ফালাকাটার 15 নম্বর ওয়ার্ড বাবুপাড়া দিনবাজার এলাকায় হাত বদলের আগেই ব্রাউন সুগার সহ এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। এবং স্থানীয় গৌরব ঠাকুর বলেছেন যে প্রতিদিনের মতোই তার সন্তানকে স্কুলে দিতে যাওয়ার সময় দেখে যে দুজন যুবক একজনের হাতে টাকা আর অপরজনের হাতে ব্রাউন সুগার আদান প্রদান করছে। আর এই দেখেই তাদের পাকড়াও করতে গেলে একজন পালিয়ে যায় এবং অপরজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, তখন প্রায় 10:30 11টা হবে সময়। তো দেখছিলাম যে দুজন ছেলে হাতে একজনের ব্রাউন সুগার ছিল, একজন হাতে ডায়াবন ছিল, একে অপরকে আদান প্রদানের চলছিল চেষ্টা। এই সময় আমি গিয়ে ধরি, ধরার পরে ওর বাড়ির লোককে একজনকে খবর দিই, আর একজন তো পালিয়ে যায় জায়গা থেকে। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে তাদেরকে নিয়ে চলে গেল। কয়জনকে পুলিশের হাতে আপনারা তুলে দিয়েছেন? একজনকেই পেয়েছি। ওদের বাড়ি কোথায়? একজনের বাড়ি যাকে ধরা হয়েছে তার বাড়ি হচ্ছে ফালাকাটা রায়চাঙা, আর একজনের বাড়ি বাবুপাড়াতেই আছে, এই সেন্টিগ্রেড মাত্র। ওদের নাম কি জানেন? কি আছে? একজনের নাম আছে কি নাম? রাজ মাহাতো। ওদের কিরকম হবে বয়স? বয়স বেশি হবে না, সেরকম ধরো এখন 19-20 বছর হবে। আচ্ছা, এখন আপনারা কি যাচ্ছেন যে এই জায়গার থেকে এরকম হলো, তো ভবিষ্যতে এই জায়গা কি যাচ্ছে? এখানে দীর্ঘদিন ধরে যেসবভাবে এই আদান প্রদান চলছে 2 নম্বরই জিনিসে, আমি চাই প্রশাসনের কাছে যে এগুলো খুব শীঘ্রই বন্ধ হোক। ওই যে অনেক জল পাড়াই